যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে 2015 সালে মা ও শিশুদের জন্য প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। নির্মাণের 11 বছর পেরিয়ে গেলেও মেলেনি চিকিৎসা সেবা। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উপজেলার 4টি ইউনিয়নের লাখ লাখ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টানাপোড়েনে এই বিলম্ব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বকুল মাহবুবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালে 10 শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। নির্মাণের 11 বছরেও শুরু হয়নি সেবাদান। বঞ্চিত নিজামপুর, ডিহি, লক্ষণপুর ইউনিয়নের লাখ লাখ মানুষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে অযত্ন আর অবহেলায় হাসপাতালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, পাশাপাশি নষ্ট হয়েছে আসবাবপত্র সহ চিকিৎসা সরঞ্জাম। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটি পড়ে থাকায় এখন সেটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালটা বন্ধ আছে, সবার জন্য এখন অবস্থা খারাপ। আমরা অনেক দূরে যেতে হচ্ছে যশোরে। আসলে বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের হসপিটালটা একান্ত চালু করা প্রয়োজন। নাভরণ, যশোর অনেক দূরে দূরে নিয়ে যায়, আমাদের খুব দুর্ভোগের ভিতরে আছে। আমরা এই হসপিটালটা চালু হওয়ার না, এখানে ডাক্তারও আসে না, রোগও আসে না। আমাদের দূরস্থ যাতে হয়, যাতে গিয়ে রোগী মারা যেতেও পারে দায়। মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল কর্মকর্তা জানান, পদ অনুমোদন আর নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। এটি চালু করতে গেলে আসলে আমাদের এই মুহূর্তে ওখানে যে সেবাদান কর্মী আছে, বিশেষ করে চিকিৎসক, FWV এবং অন্যান্য যে সাপোর্টিং স্টাফ আছে, দ্রুত নিয়োগ প্রয়োজন। এ ব্যাপারে আমি উপযোগী বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপদ ও আধুনিক মানসম্মত চিকিৎসা সেবা বাস্তবায়নে সরকার দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।